ইন্টারনেট ইউজ করেন আর হ্যাকিং, হ্যাকার্স এই টার্মসগুলো কখনো শোনেননি এমনটা তো হতেই পারে না, তাই না? আপনি নিজেও হয়তো মনে মনে কখনো হ্যাকার হতে চেয়েছেন বা এখনও চান। হয়তো কখনো বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে গিয়ে বারবার ব্যর্থও হয়েছেন। জাস্ট কিডিং। যাই হোক, আমি ফ্যাক্টটেইনমেন্ট আজ আপনাদের এমন কয়েকজন মারাত্মক হ্যাকারের কথা বলবো, ডিটেলসে বলবো, যারা পুরো ইন্টারনেট সিস্টেমের 12টা বাজিয়ে দিয়েছিল। নাম্বার 1, কেভিন মিটনিক। সব হ্যাকাররা এনাকে তাদের গুরু মানতেন, আর ইনি ছিলেন একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার। ইনি কন্ডন নামেও পরিচিত ছিলেন। তবে আপনারা যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার অথবা গ্রে হ্যাট হ্যাকারের ব্যাপারে জানেন না, তারা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আমি এর উপর আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেব। ছোটবেলাতেই কেভিন লস অ্যাঞ্জেলেসের বাস সার্ভিস হ্যাক করে ফ্রি ভ্রমণ করতেন, আর বয়স বাড়ার সাথে সাথে কেভিনের কোডিংয়ের উপর ইন্টারেস্ট বাড়া শুরু করলো। কেভিন নোকিয়া, মোটরোলা, আইবিএম এর মতো বড় বড় কোম্পানিগুলোকে হ্যাক করে দিয়েছিল, এমনকি পেন্টাগনকেও ছাড় দেয়নি। কোটি কোটি ডলারের সেন্সিটিভ ইনফরমেশন বিক্রি করে দিয়েছিল। 1995 সালে কেভিন অ্যারেস্ট হয়, কিন্তু ইনি এত সহজে হার মানার পাত্র ছিলেন না। জেল থেকে পালিয়ে যান এবং ওই সময়ের মোস্ট ওয়ান্টেড নাম্বার 1 ক্রিমিনালে পরিণত হন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কেভিন মিটনিক বলতেন, আমি তো হ্যাকিং করছি না, আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করছি। এফবিআই এর একজন জাজ তো এটাও দাবি করেন যে কেভিন মিটনিক শুধুমাত্র একটা ফোন কল করেই নিউক্লিয়ার ওয়ার শুরু করাতে পারে, আর তাই এফবিআই কেভিনকে আবারও অ্যারেস্ট করে নেয়। নাম্বার 2, ব্রিটেনের দুজন মারাত্মক হ্যাকার ম্যাথিউ বেভান এবং রিচার্ড প্রাইস পুরো দুনিয়াকে ধ্বংস করার প্ল্যান বানিয়ে ফেলে। 1994 সালে এরা পেন্টাগন নেটওয়ার্ককে অ্যাটাক করার মধ্য দিয়ে এদের প্ল্যান কার্যকর করা শুরু করে। এদের দুজনকে কুজি এবং ডাটা স্ট্রিম কাউবয় নামেও জানা যায়। এরা ইউএস গভর্নমেন্টের সিক্রেট ইনফরমেশন চুরি করত, আর শুধু এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না তারা, নর্থ কোরিয়ার নিউক্লিয়ার কোর্স পর্যন্ত এরা চুরি করে নিয়েছিল। নাম্বার 3, আপনি হ্যাকটিভিস্ট গ্রুপের কথা তো শুনেই থাকবেন, অ্যানোনেমাস। এই গ্রুপ 2003 সালে যাত্রা শুরু করে। অ্যানোনেমাস আজও অ্যাক্টিভ আছে আর অনেক বড় পরিসরে কাজ করছে। এরা ইন্টারনেট ফ্রিডম চায়। অ্যানোনেমাস গ্রুপের সব দেশের সাথে পলিটিক্যাল কানেকশন আছে। এদের কেউ চেনে না, কিন্তু এরা সবাইকে দেখছে। অ্যানোনেমাস গ্রুপ চাইনিজ গভর্নমেন্ট, এফবিআই, এমনকি সিআইএকেও ছাড় দেয়নি। অনেকগুলো পলিটিক্যাল ওয়েবসাইট এরা বন্ধ করে দিয়েছে। এরা যে কোনো ওয়েবসাইট হ্যাক করতে পারে। আপনারা হয়তো ভাবছেন, গুগল আর ফেসবুককে ছাড় দেয়া হলো কেন? বস্তা ভরে ভরে ডলার দেয়, এজন্যই এখনও ঠিক আছে আপনার প্রিয় ফেসবুক আর গুগল। তবে ভবিষ্যতে কি হবে সেটা অবশ্য বলা আসলেই মুশকিল। আরেকজন হ্যাকার আছে যার ব্যাপারে খুব কম ইনফরমেশনই পাওয়া যায়। এই হ্যাকার অ্যাস্ট্রা নামেই বেশি পরিচিত। ইনি হাই প্রোফাইল ওয়েপন টেকনোলজি, সফটওয়্যার সব কিছু চুরি করে মোটা টাকায় ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং মিডল ইস্টের গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছিল, আর এজন্য প্রায় $612 মিলিয়ন ক্ষতি হয়ে যায় ইউএস গভর্নমেন্টের। কিছু লোক দাবি করে ইনি একজন গ্রিক ম্যাথমেটিশিয়ান, আর ইনি এখন 6 বছরের সাজা কাটছেন। তবে ইনি এতটাই রেগে আছেন যে 6 বছরের সাজা শেষ হওয়ার পর যখন তিনি বাইরে আসবেন, তখন রাগের মাথায় যে আসলে কি করবেন সেটা বলা মুশকিল। ছোট বড় হ্যাকারদের ধারণা, ইনি রাগের মাথায় নিউক্লিয়ার ওয়ারও শুরু করে দিতে পারেন। নাম্বার 5, গ্যারি মিকিনন, অলসো নোন অ্যাজ সোলো। 2001-এ 97 ইউএস মিলিটারি এবং নাসা সার্ভার হ্যাক করে দিয়েছিলেন এবং অনেক সেন্সিটিভ ইনফরমেশন সার্ভার থেকে ডিলিট করে দিয়েছিলেন। এজন্য ইউএস গভর্নমেন্টের প্রায় $7 লাখ লোকসান হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, গ্যারি টাকা উপার্জনের জন্য এসব করেননি, বরং উনি জানতে চেষ্টা করছিলেন পৃথিবীর বাইরে লাইফ এক্সিস্ট করে কিনা, যেটা নাসা হয়তো আমাদের থেকে লুকাচ্ছে। আর গ্যারি অনেক ইনফরমেশন পেয়েও গিয়েছিলেন যেগুলো আসলেই অনেক অদ্ভুত। গ্যারিয়ের নাসা হ্যাক নিয়ে আলাদা কোনো এপিসোডে আমি ডিটেলসে বলবো কি কি ইনফরমেশন গ্যারি হ্যাক করে বের করে নিয়ে এসেছিলেন। সো আজকের এপিসোড এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর
মন চাইলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যাক্টেইনমেন্ট বাংলা। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।